হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2027 মাধ্যমিক 2027 যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য ভৌতবিজ্ঞানের 3 নম্বর স্কুল রয়েছে বর্ধমান হরিসভা হিন্দু গার্লস হাই স্কুল, পেজ নাম্বার 165 এর উত্তর নিয়ে আলোচনা করব। একে দেখা বলছে বহু বিকল্পভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের 4টি করে বিকল্প দেয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। একেরটা, গ্রিনহাউস প্রভাবের সৃষ্টিতে CO2 গ্যাসের অবদান প্রায় 60%, অপশান নাম্বার ডি। একের দাগের 2, সিজিএস পদ্ধতিতে সার্বজনীন গ্যাস দুর্ভাগ্যের মান, অপশান নাম্বার বি 8.31 ইন্টু 10⁻7। একের দাগের 3, সাদা আলোর প্রিজমের মধ্য দিয়ে বিচ্ছুরণ হলে পর্দার সবার উপরে দেখা যায় লাল বর্ণ। শূন্য মাধ্যমে আলোর বেগ যে কোনো মাধ্যমে আলোর বেগের চেয়ে বেশি, অপশান নাম্বার এ। বায়ুমণ্ডল না থাকলে মেঘমুক্ত আকাশকে কেমন দেখাতো? কালো, অপশান নাম্বার ডি। একের দাগের 6, 9 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটি যোজ্যতা 1, অপশান নাম্বার সি। কারণ হচ্ছে 9টা ভেঙে নেবে, 2 আর 7 হবে, কে ক পদে 2 থাকবে, এলে হচ্ছে 7। তাহলে একটা গ্রহণ করবে বা বর্জন করবে, তাহলে এখান থেকে কী হবে? একটা গ্রহণ করে স্টেবল হবে, সুস্থির হবে, তাই এখানে যোজ্যতা হচ্ছে 1। নেক্সট প্রশ্ন বলছে 7এরটা। একের দাগের 7এরটা কী বলছে? যে কোন যৌগটি সমযোজী দ্বিবন্ধন আছে? সঠিক উত্তর অপশান নাম্বার সি, CO2। এরপরে দেখো পরের প্রশ্নগুলো কী কী রয়েছে। একের দাগে বলছে দুইয়ের দাগে বিভাগ গ্রুপ বি, দুইয়ের দাগের একেরটা, মিথেন হাইড্রেট কঠিন অবস্থায়, মিথেন হাইড্রেট পদার্থ কোন ভৌত অবস্থায় আছে? এটা কঠিন। নেক্সট প্রশ্ন দুইয়েরটা, সৌরবিদ্যুৎ কোষে কোন অর্ধপরিবাহী ব্যবহৃত হয়? সিলিকন। নেক্সট প্রশ্ন বলছে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষে গ্যাস অণুগুলির স্থিতিগতি কী পরিবর্তন ঘটে? উত্তর কোনো পরিবর্তন ঘটে না। নেক্সট প্রশ্ন, এক মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণটি লেখো। PV=RT। নেক্সট প্রশ্ন বলছে একটি আদর্শ গ্যাসের অণুগুলির মোট স্থিতি শক্তি পরিমাণ কত? উত্তর 0। নেক্সট প্রশ্ন বলছে ক্ষুদ্র উন্মেষযুক্ত গলি দর্পণের বক্রতা সাধারণত 40 সেমি, ফোকাস দৈর্ঘ্য কত? দেখো 2001-এরটা কী হলো উত্তর? কঠিন। 2002-এরটা হচ্ছে সিলিকন। 2003-এরটা হচ্ছে কোনো পরিবর্তন হয় না। এর অথবাটা হচ্ছে PV=RT যখন N=1। 2004-এরটা 0। 2005-এরটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ R=40, ফোকাস দৈর্ঘ্য F=? আমরা জানি F=R/2, তাহলে R মানে 40/2 মানে 20 সেমি উত্তর হবে। নেক্সট প্রশ্ন, একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 10 সেমি, জলে নিমজ্জিত করলে এর ফোকাস দৈর্ঘ্য কত হবে? উত্তর হবে এর ফোকাস দৈর্ঘ্য কোনো অপরিবর্তিত থাকবে, কোনো পরিবর্তন হয় না। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো 2006-এরটা, দন্ত চিকিৎসকরা কী ধরনের দর্পণ ব্যবহার করেন? উত্তর হবে অবতল দর্পণ। উত্তর হবে অবতল দর্পণ। 7-এরটা, একটি প্রিজমের কয়টি আয়তাকার তল আছে? 3টি। উত্তর হবে 3টি। এরপর হচ্ছে 8-এরটা বলছি Li ও F এর মধ্যে কোনটি পারদ ব্যাসার্ধ কম? উত্তর হবে ফ্লোরিন, F। নেক্সট প্রশ্ন, নাইট্রোজেনের অণুতে কয়টি সঙ্গে ইলেকট্রন থাকে? উত্তর হবে একটি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো অথবা হাইড্রোজেন ক্লোরাইডের অণুতে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? উত্তর হবে সমযোজী। উত্তর হবে সমযোজী বর্তমান। এরপর হচ্ছে দেখো গ্রুপ সি, 3-এর দাগের 1-এরটা, ভূতাপ শক্তি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো। 46 নম্বর পেজে তোমাদের রয়েছে রায়মার্টিন সহায়িকা বইয়ের। বলছে ভূতাপ শক্তি ব্যবহারের দুটি সুবিধা। এখানে দেখো রয়েছে অনেকগুলো, তোমরা সুবিধা আছে এখানে অনেকগুলো, 4টে পয়েন্ট আছে, এখানে যে কোনো 4টে পয়েন্ট আছে, যে কোনো দুটো তোমরা লিখে দেবে এখান থেকে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে অথবা প্রশ্ন যে O2N2 গ্যাস গ্রিনহাউস গ্যাস নয় কেন? এটা 21 নম্বর পেজে তোমাদের রয়েছে রায়মার্টিন সহায়িকা বইয়ের।
এখানে দেখা রয়েছে বায়ুমণ্ডলের মধ্যে মুখ্য উপাদান নাইট্রোজেন O2 আর অক্সিজেন O2 কোনোভাবেই গ্রিনহাউস এফেক্ট এর জন্য দায়ী নয়। O2N2 গ্যাসের অনুপারমাণবিক কম্পনজনিত গতির কম্পাঙ্ক অবলোহিত রশ্মির শোষণে উপযুক্ত নয়, তাই এদের গ্রিনহাউস গ্যাস বলা হয় না। এইটুকু থেকে এইটুকু লিখবে তোমরা, এখান থেকে আর তোমরা লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে 3.2 বয়েল সূত্রের অনুসারে P=P লেখচিত্র অঙ্কন করো। লেখচিত্রের প্রকৃতি কীরূপ? 65 নম্বর পেজে রয়েছে তোমাদের, রায় মার্টিন সাইকবের 65 নম্বর পেজে রয়েছে। এই প্রশ্নটা তোমরা লিখবে এখান থেকে, এর ছবিটা আঁকবে আর লেখাটা তোমরা লিখবে এখান থেকে। নেক্সট প্রশ্ন বলছে দেখো, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের চ্যুতিকোণের রাশি মান নির্ণয় করো। ধরে নাও আপাতন কোণ I, প্রতিসরণ কোণ R। 208 নম্বর পেজে রয়েছে তোমাদের যে টেক্সট বই রয়েছে, সহায়িকা বই, 208 নম্বর পেজে রয়েছে এটা। বলেছে যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম থেকে লঘু, এটা লিখবে এখান থেকে শুরু করবে, এখান থেকে লেখাটা লিখবে। নেক্সট পেজ হচ্ছে 9 পেজে এখান পর্যন্ত। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, 3.3 অথবা ফাঁপা প্রিজমে কি আলো বিচ্ছুরণ হবে? যুক্তি দাও। উত্তরটা কি লিখবে দেখে নাও। লিখবে ফাঁকা প্রিজমে আলোর বিচ্ছুরণ হবে না, কারণ হচ্ছে প্রিজমের ভেতরের ও বাইরের উভয়ের ক্ষেত্রেই মাধ্যম একই থাকে, তাই আলোর রশ্মির গতির কোনো পরিবর্তন ঘটে না, তাই বিচ্ছুরণ ঘটে না। এটুকু তোমরা লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কি বলছে, যে পর্যায় সারণীতে শ্রেণী বরাবর মৌলের জারণ ও বিজারণ ধর্মে কী পরিবর্তন ঘটে? 481 নম্বর পেজে। চারশো 55 দাগের প্রশ্নটা এখান থেকে লিখবে, এই পেজটা পুরো লিখবে। নেক্সট পেজ হচ্ছে 82, এত তোমরা লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখো, পরের প্রশ্ন বলছে যে MgCl2 যৌগে কিরূপ বন্ধন আছে ব্যাখ্যা করো। 505 নম্বর পেজে 18 নম্বর প্রশ্ন। এই প্রশ্ন, এই ছবিটা আঁকবে তোমরা। MgCl2 যৌগে কিরূপ বন্ধন আছে ব্যাখ্যা করো, এটা তোমরা লিখবে, এটা এখান থেকে আধু লিখবে। সরি, এখানে লিখবে এটা। 18 দাগের প্রশ্ন। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখো, 3.6 বলছে যে ABC মৌলগুলি পারমাণবিক সংখ্যা যথাক্রমে 3, 11 এবং 19 বির সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় সমযোজী না তড়িৎযোজী যৌগ উৎপন্ন হবে ব্যাখ্যা করো। বি এর সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া তড়িৎযোজী আয়নীয় যৌগ উৎপন্ন হয়। বি মোলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, এর ইলেকট্রন বিন্যাস হলে 2, 8, 1, অর্থাৎ এর বহিস্থ কক্ষে একটি ইলেকট্রন আছে। অন্যদিকে ক্লোরিন Cl2 এর পারমাণবিক সংখ্যা 17 এবং এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 1। এর বহিস্থ কক্ষে 7 ইলেকট্রন আছে।
স্থানান্তর স্থায়িত্ব লাভের জন্য বি মৌলটি তার বহিস্থ কক্ষের একটি ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন বি প্লাস পরিণত হয়। ক্লোরিন পরমাণু সেই বর্জিত ইলেকট্রনটি গ্রহণ করে অ্যানায়নে সিএল মাইনাসে পরিণত হয়। এই বিপরীতধর্মী আয়নদ্বয় বি প্লাস ও সিএল মাইনাস স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে একটি তড়িৎযোজী বা আয়নীয় যৌগ গঠন করে। যেহেতু বি মৌলটি সোডিয়াম Na, তাই উৎপন্ন যৌগটির নাম হলো সোডিয়াম ক্লোরাইড NaCl। নেক্সট প্রশ্ন বলতে দেখো XYZ মোট 3টি পারমাণবিক সংখ্যা 6, 9, 12 এদের মধ্যে কোনটি বলছে অ্যানায়ন ও কোনটি ক্যাটায়ন উৎপন্ন করে? তাহলে অ্যানায়ন হচ্ছে Y, ক্যাটায়ন হচ্ছে Z। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, চারের দাগের গ্রুপ ডি, চারের দাগের একেরটা বলছে পরমাণু উষ্ণতা কাকে বলে, আর চার্লসের সূত্র থেকে পরমাণু উষ্ণতা মান নির্ণয় করো। তোমার টেক্সট বই 66 নম্বর পেজে রয়েছে, 66 নম্বর পেজ। দেখো পরমাণু উষ্ণতা কাকে বলে এটা লিখবে তোমার এখান থেকে। এটুকু লিখবে তোমরা। পরের প্রশ্ন হচ্ছে দেখো চার সূত্র থেকে পরমাণু উষ্ণতা মান নির্ণয় করো। এটা হচ্ছে এটা লিখবে। দুই লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখো, অথবা একটি গ্যাসের মধ্যে দিয়ে ধূলিকণা রয়েছে, ধূলিকণার চাপে অনমনীয় বলছে উষ্ণতা স্থির রেখে গ্যাসের চাপ দ্বিগুণ করলে ধূলিকণা সহ গ্যাসের আয়তন 1000 ml থেকে কমে হচ্ছে 501.25 ml হয়। ধূলিকণার সামগ্রিক আয়তন কত? অঙ্কটা কীভাবে করেছি দেখে নাও একটু। অথবাটা ধরি ধূলিকণার আয়তন xml, p1 = p আর হচ্ছে p2 = 2p, আর গ্যাস v1 প্লাস ধূলিকণা x = 1000 ml হবে। একটা শূন্য কম হয়েছে এখানে, 1000 ml। আর গ্যাস v1 = কী হলো 1000, আর এক্সটা চলে এলো মাইনাস, তাহলে v2 = কী হবে, একইভাবে করবো। তাহলে এখানে কত হয় 501.25 মাইনাস এক্স। তা আমরা জানি কি, আমরা জানি p1 v1 = p2 v2, p এর জায়গায় p1 এর জায়গায় p, v1 এর জায়গায় 1000 হবে এখানে 1000 মাইনাস এক্স আর 2p ইন্টু 501.25 মাইনাস এক্স। পিপি কেটে গেল, তাহলে হচ্ছে 1000 মাইনাস এক্স = 2 দ্বিগুণ করলে হচ্ছে 1000, 2.250, আর এখানে হচ্ছে 2x, আর 2x মাইনাস এক্স = 1000, 2.50 মাইনাস 1000, তাহলে এক্স মানে 2.50 ml। এটা উত্তর তোমাদের। নেক্সট অঙ্ক দেখো পরেরটা কী বলছে, পরের প্রশ্ন, একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। লেন্সটির সামনে বলছে 20 সেমি দূরে 2 সেমি উচ্চতার একটি বস্তু আছে, প্রতিবিম্বের উচ্চতা প্রকৃতি নির্ণয় করো। ফোকাস দৈর্ঘ্য f = 10 সেমি, লেন্সের সামনের দৈর্ঘ্য u = 20 সেমি সমান 2f, আর বস্তুটির উচ্চতা 2 সেমি। প্রতিবিম্বের উচ্চতা হবে কত, 2 সেমি, আর প্রকৃতি হবে সদ ও অবশীর্ষ। নেক্সট প্রশ্ন পরেরটা কী বলছে দেখে নাও। অথবা প্রশ্ন কী বলছে, যে একটি বস্তুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি, এটি উত্তল লেন্সের সামনে 2 সেমি দূরে রেখে 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া যায়। রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব দূরত্ব কত? তাহলে অথবা দেখো প্রশ্নটা কী লিখছে, বস্তুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি, বস্তু দূরত্ব হচ্ছে 2 সেমি, প্রতিবিম্বের দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। রৈখিক বিবর্ধন ফর্মুলা কি, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য 10/5 মানে 2 সেমি 2। রৈখিক বিবর্ধন সমান কি, প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। রৈখিক বিবর্ধন 2 বেরিয়েছে, প্রতিবিম্ব দূরত্ব বের করতে হবে, আর বস্তুর দূরত্ব দেওয়া আছে 2, প্রতিবিম্ব দূরত্ব কত হবে, 2 × 2 মানে 4 সেমি।
নেক্সট অঙ্ক দেখো পরেরটা কি বলছে, নেক্সট পেজে পরের প্রশ্নটা কি বলছে, এটা হচ্ছে 4-3 কি বলছে, একটি সরল ক্যামেরায় কী ধরনের লেন্স ব্যবহৃত হয়, ক্যামেরার তোলা ছবি বৈশিষ্ট্য লেখো। উত্তরটা হবে উত্তর লেন্স ব্যবহার করা হয়, আর বস্তু যে ছোট হয় প্রতিবিম্ব বাস্তব হয়, আর উল্টো চিত্র গঠিত হয়। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা, যে কোনো মৌলের পরমাণুতে 17টি ইলেকট্রন ও 18টি নিউট্রন আছে, কোন কণাটির সংখ্যা দ্বারা মেন্ডেলিভের পর্যায় সারণীর মৌলটির অবস্থান নির্ণয় করা যায় না, আর মৌলটি মেন্ডেলিভের পর্যায় সারণীতে কোন পর্যায়ে কোন শ্রেণীতে অবস্থিত। নিউট্রন কণা দ্বারা এটা হচ্ছে কি মেন্ডেলিভের অবস্থান, মৌলটির অবস্থান নির্ণয় করা যায় না। আর এখানে দেখো আমরা দেখবো 17 মানে ভাঙলে আমরা পাবো 2, 8, 7, কে কক্ষপথে 2টো, এল এ 8টা, আর এম এতে 7টা। তা এটা কি দেখো কটা কক্ষপথ, 1, 2, 3, তার তৃতীয় পর্যায়ে আছে। আর শ্রেণী লাস্টে দেখো কত আছে, 7, মানে 7 নম্বর শ্রেণীতে অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে, এই মৌল কাদের বলা হয়, এদের এরূপ নামকরণের কারণ কি। 476 নম্বর পেজে রয়েছে। এখান থেকে লিখবে তোমরা। এতটা এসে তোমাদের সম্পূর্ণ উত্তর। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, পছন্দ হলে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিও।